আপনি কি মাছ মাংস খেতে খেতে অতিষ্ঠ হয়ে গিয়েছেন? ঝাল ঝাল কোনো কিছু খেতে ইচ্ছে করছে? তাহলে রেসিপিটা আপনার জন্য। চলুন দেরি না করে মূল রেসিপিতে চলে যাই। তার জন্য প্রথমে আমি এখানে ৪-৫টা টমেটোকে মোটা মোটা করে কেটে নিয়েছি। তার ভিতরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুনের মতন হলুদের গুঁড়া, হাফ টেবিল মরিচের গুঁড়া, ১ টি-স্পুনেরও কম লবণ। লবণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি একেবারে অল্প পরিমাণ সয়াবিন তেল। দিয়ে টমেটোটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তার ভিতরে ১০০ গ্রামের মতন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি প্রায় ৫০ গ্রামের মতন পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি আস্তে আস্তে স্লো হিটে সুন্দরভাবে ফ্রাই করে নেব। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। তারপর ব্রাউন কালার চলে আসলে পেঁয়াজ কুচিগুলোকে আমি একটা প্লেটের ভিতরে উঠায় নিচ্ছি। একই তেলের ভিতরে এখানে আমি ৬-৭টা ঝাল শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা ঝাল ঝাল শুকনা মরিচটা দিয়ে দিবেন। শুকনা মরিচটা সুন্দরভাবে আমি মচমচে হয়ে যাওয়া পর্যন্ত ফ্রাই করব। তারপর এখানে টমেটোগুলো যে মিক্স করে রেখেছিলাম সেগুলোও তেলের ভিতরে দিয়ে সুন্দরভাবে আমি আস্তে আস্তে উল্টে পাল্টে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি যেন একটু নরম হয়ে যায়। তারপর ফ্রাই করা হয়ে গেলে আমি প্লেটের ভিতরে উঠিয়ে নিচ্ছি। তারপর এদিকে আমি শুকনা মরিচের বোঁটাগুলা ছাড়িয়ে নিচ্ছি। শুকনা মরিচের উপরে দিয়ে দিচ্ছি হাফ টি-স্পুনেরও কম লবণ। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। তারপরে দিয়ে দিচ্ছি ধনের পাতা, কাঁচা পেঁয়াজ কুচি এবং প্রায় ৩ টেবিল স্পুনের মতন সরিষার তেল। ভালো করে এগুলোকে মিক্স করে নিচ্ছি। টমেটো এবং পেঁয়াজের বেরেস্তা, কাঁচা পেঁয়াজ, ধনের পাতা সবগুলো ভালোভাবে মিক্স করা হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দিব ডিম। এখানে আমি ২টা ডিম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এই ভর্তাটা খুবই মজা হয়। একবার বাসায় ট্রাই না করলে আপনারা বুঝতে পারবেন না। আমার যখন মাছ মাংস খেতে খেতে অতিষ্ঠ ধরে যায় তখন আমি এই ঝাল ঝাল ভর্তাটা করে খাই। রেসিপিটা আপনার ভালো লাগলে একটা শেয়ার দিয়ে রাখেন যেন আপনি বানানোর সময় খুব সহজে ওখান থেকে দেখে নিতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে।